আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে 10:30টার মতো। বাইরে একদম ঝুম বৃষ্টি, মনে হচ্ছে সকাল 7টা-8টা বাজে। ছোট ছেলে স্কুলে চলে গেছে, তখন বৃষ্টি একটু ব্রেক ছিল। আমি এক হাতে চার কোটাটা খুলতে পারতেছিলাম। মাই গড। তো যাই হোক, তখন একটু বৃষ্টি কম ছিল, এই কারণে চলে গেছে। মিশনের আজকে প্রচুর পড়া আছে, মিশন আজকে স্কুলে যায় নাই। তো যাই হোক, মিশনের ডাকাটাকিতে উঠে পড়ছে, বলতেছিল আম্মু ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। তো এর জন্য তাকে নাস্তা দিয়ে আবার আসলাম চা বানাতে। মিশনের আব্বু ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম চাটা রেডি করে ফেলি। আর বাইরের কথা আর কি বলবো, বাইরে একদম এই যে দেখাই যাচ্ছে এখান থেকে বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে একদম নন স্টপ। আজকে ওয়াশিং মেশিন দেওয়ার কথা চিন্তাও করা যাবে না। এই আর আমার রাতে না ঘুম খুব কম হয়েছে, এর জন্য আমাকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে, এত টায়ার্ড লাগতেছে। ভীষণ ডাক দিছে, কিন্তু আমার একদম উঠতে ইচ্ছা করতেছিল না, ভালো লাগতেছিল না। একটা ব্যাপার নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। এই কারণে রাতে আমার ঘুম হয় নাই প্রথমত, আর দ্বিতীয়ত সকালবেলা কেন যেন উঠতেই পারতেছিলাম না। কিন্তু যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে তো উঠতে হয়। আর খালা এখনও আসে নাই। আজকে রান্না একদম ম্যান্ডেটরি করতেই হবে, ফ্রিজে যে রান্না থাকা সেটা নাই। তো এটা নিয়ে টেনশন করতেছি। তো যাই হোক, এই হলো সমাচার। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আসলে ভালো থাকি মন্দ থাকি সকল অবস্থায় মানুষকে আলহামদুলিল্লাহ বলতে হয়। ভালো থাকাটা যেমন আল্লাহর নিয়ামত, খারাপ থাকাটাও তেমনি ইমানের পরীক্ষা। এই হলো অবস্থা। তো যাই হোক, সকালটা শুরু করে দেই। এখন আবার সাহেবকে একটু নাস্তা দিতে হবে। নাস্তা যেহেতু আমাদের করা শেষ। এদিক দিয়ে যাও, সোজা যাও, সোজা যে পরে আসো, সোজা যে গেঞ্জি পরে আসো। তো যাই হোক, আমার বাসার মডেলরা কেউ রেডি ছাড়া কেমন আসে না, এই হলো অবস্থা। বিশেষ করে মাহিন, তো মাহিন তো নাই। খালা খুব সুন্দর করে সবজি রান্না করে দিয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় কালকে সন্ধ্যার পরে সে আসে না আসার কারণে সবজি রয়ে গেছে। বাট এটা হলো 4-5 রকমের দিয়ে সবজিটা রান্না করছে, সবজি দিয়ে সবজি রান্না করছে। ক্যামেরাটা ঠিক মতো ধরা হচ্ছে না। আর এখানে আমার চাটাও হয়ে যাচ্ছে। ইদানিং এক এক পাতিলে চা বানাই। আমার বাসায় এত সুন্দর সুন্দর পাতিল, কিন্তু তারপরেও কেন যেন কাজের ক্ষেত্রে কেমন যেন পারফেক্ট মনে হয় না। এর জন্য তো ভাবলাম যে হ্যাঁ, পাওয়াটা ওইটাই। মিশন যে পাওয়াটা নিয়ে আসছে, সবজি বাসায় ছিল, অসুবিধা হয়নি। তার আমি প্লেট দিচ্ছি তোমাকে। মিশন আপুকে ভাবছিলাম আরেকটু পরে বের হবে, কিন্তু তার কাজ আছে, এখনই বের হয়ে যেতে হবে। এই কারণে এই যেটা হয় বলো। মিশন কোথায় আছে? মিশন এখানে ফ্যান দিচ্ছে না। মিশন পড়তে বসে মনে হয় ওয়াশরুমে গেছে। তো যাই হোক, চাটা এখন সেকে নেই। আর বাইরের ইয়াটা দেখাই, আজকে আমার কাজের অগ্রগতি কি হবে। দেখেন বারান্দাগুলোর কি অবস্থা। বৃষ্টি নামলে বারান্দার যদি এই অবস্থা হয় তাহলে কেমন লাগে। প্রত্যেকটা বারান্দায় এই একই অবস্থা, আর ভাল লাগে না। বৃষ্টি আসলেই এই বিজি খিস্ট অবস্থা হয়ে যায়। গাছগুলোর খুব উপকার হয়। এই গাছটা বৃষ্টির পানিতে এত সুন্দর বাড়তেছে, মাশাআল্লাহ, তা বলার মতো না। তো যাই হোক, অনেক বৃষ্টি বিলাস হয়েছে, গল্প করা হয়েছে। এখন আমি আমার চার কাছে চলে যাই। চাটা প্রায় হয়েই গেছে। আমি সব তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি না খেলে চা পরের বার দেখলে ভালো লাগে না। তো যাই হোক, সকালটা শুরু করে দিই। চা রেডি করে ফেললাম, কালারটা সুন্দর আসছে। চার যদি কালার সুন্দর না আসে, তাহলে সে চা খেয়ে মাথাও ছাড়ে না, তৃপ্তিও হয় না। তো যাই হোক, চার চাকরিটা কোথায় রাখলাম? আমি সোনাবো, চা নিয়ে যাও। চার কালারটা কি আসছে, একদম পারফেক্ট। কিন্তু তোমাদের মিষ্টি একটু কম হতে পারে, তোমরা তো চাতে আবার সুগারটা একটু বেশি খাও। এটা তুমি নাও। হ্যাঁ, একদম কাটায় কাটায় 2টা পর্যন্ত উঠবা না, থাকতে পারে দেখো, আম্মুকে জিজ্ঞেস করবা না। মিশাবুর চা, আর এটা হলো আমার
সে রান্না হচ্ছে ওদের ডিমান্ড খিচুড়ি। খালা ঘি দিছো? মনে নাই, একটু ঘি দিয়ে দাও। খিচুড়ি আর এখানে হলো গরুর গোস আর চিকেন অলরেডি হয়ে গেছে। কারণ বৃষ্টি চলে যাচ্ছে আর খিচুড়ি খাবো না, তাই কি আর হয়, এর জন্য আজকে খিচুড়িতে ফিরলাম। স্কুল থেকে চলে আসছে, এখন পর্যন্ত খাবার জন্য কেউ রেডি হয় নাই, জাস্ট মাহিনকে দিয়ে দিচ্ছি। কারণ ওই স্কুল থেকে মাত্র বাসায় আসলো ভিজে ভিজে, আর সকালবেলা আজকে কিচ্ছু খাওয়া যায় নাই, না খেয়ে স্কুলে চলে গেছে আমার ছেলেটা। আমার ছোটো ছেলেটা এত লক্ষ্মী মাশাআল্লাহ, তা বলার মতো না। সব নিজের কাজ নিজে করবে, নিজে ভাববে, আমার জন্য কোনো ভাবনা রাখবে না। এখন রেডি নাই, ক্যামেরার সামনে দেখালে একটা চিল্লানি দিবে, অনেক খিচুড়ি দিয়ে ফেলছি, বকা দিবে। মাহিন আব্বুজি এই নাও। আমরা লাঞ্চ করতে বসছি 2:05 বাজে, মিশন আছে নামাজে। মাহিন এই মাত্র আমাদের ছাড়া খেয়ে নিছো, মাহিন খুব পচা কথা, সরি। তো যাই হোক, এখানে আসতে হলো আমাদের খিচুড়ি আজকে বাড়া হয় না, কারণ বাড়লে ঠান্ডা হয়ে যাবে। এখানে আছে মাহিনের জন্য চিকেন, আর এখানে আছে আমাদের কোরবানির গরুর গোস, বাড়ির গরুর গোস। তো যাই হোক, এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। মাহিনকে খুব মিস করতেছি, মাহিন আমাদের ছাড়া খেয়ে নিছো, খুব খারাপ কথা, সরি। শুভ দুপুর। আমি যাচ্ছি একটু বাহিরে, বাট আকাশে এত মেঘ তা বলার মতো না। এখন অটো রিক্সা যদি না পাই, বৃষ্টি একটু থামছে মনে হচ্ছে, কিন্তু আবার আসবে। যাবেন? জোর থামবা। হ্যাঁ, একটা রিক্সাওয়ালা মামাকে পেয়ে গেছি বাসার সামনে। খুবটা উঠায় দেন মামা। রিক্সা হলো আমার সবচেয়ে পছন্দের যানবাহন। মামা দেখে যাবেন আস্তে আস্তে, তাড়াহুড়া করবেন না। যাবো আর আসবো, বেশি দেরি করবো না, চা খেয়ে বের হয়েছি। এই যে আমাদের আয়ারবাগ, ওনার সেকেন্ড সিরাজগঞ্জ। এর জন্য আয়ারবাগকে আমি এত পছন্দ করি। রিক্সার যানবাহন বেশি, গাড়ি ঘোড়া কম। এই রাস্তাটুকুর মধ্যেই আমরা প্রায় 14 বছর। ভিতর দিয়ে যাবেন না মামা? আচ্ছা যান, সোজা দিকে যান। অনেকদিন হলো বাজারে আসা হচ্ছে না, 2-1 মধ্যে বাজারে আসতে হবে। ও মাই গড, ওরা অলরেডি গরুর গোশত কাটা শুরু করে দিচ্ছে। চলে আসছি, আমার এখানে একটা মা, এই যে একটা মা, আবার ওই যে বারান্দায় আর একটা মা, অভাব নাই। খালা মা দিয়ে ভর্তি, তাই না খালামণি মা? আমার কোনটা আসল মা বলো তো? আসল মা কোনটা? এটা নাকি এটা নাকি এটাই আসল মা? এইটা আসল মা, এটা আসল মা, তাই না মা? বোসা মা, তাই না? আমি তো এই পেট থেকেই হয়েছি, তাই না? পরীক্ষা দেখে টেনশন হচ্ছে? না, বেশি টেনশন নাই, কারণ প্রথমে বাংলাটা পারি, অঙ্ক তো মোটামুটি পারি, হ্যাঁ সবই তো পারে, আর সমাজ বিজ্ঞান নিয়ে একটু টেনশন। না, টেনশন করো না, ঠিক আছে, ঠিক হয়ে যাবে সব। সাথে গল্প করতেছি, প্রার্থনার এক্সাম, তাই না? প্রথম দিন বাংলা, তারপরে অঙ্ক, ইংলিশ, ইসলাম, সমাজ বিজ্ঞান। ও আমার মা, এতগুলো পরীক্ষা, গ্যাপ নাই? মোট মনে হয় 5, 6, 7, 8 8টা পরীক্ষা। ও কয়েকটা মাঝে গ্যাপ আসে, এখন কিসের মাঝে গ্যাপ আসে তা তো বলতে পারবো না। বুঝতে পারতেছো না? একটু গ্যাপ আসে। এসি কি চলছে? দেখো তো ঠিক মতো চলছে। আজকে স্কুলে যাও নাই? বৃষ্টি দেখে, বৃষ্টি ছিল তো আজকে, তাও মাহিন ভাই ভিজে ভিজে গেছে জানো। ও, তারপরে যাবা, তাই না মা? তাহলে পরীক্ষা শেষ হলে আমার বাসায় যাও, হ্যাঁ 7 দিনের জন্য। আমার বাসায় যে 7 দিন থেকে আসে। মাহিন ভাইয়ের বার্থডে আছে সামনে, কিন্তু মাহিন ভাইয়ের বার্থডেও আছে, তাই? ও, আর বাসায় এসে খাচ্ছি হলো এশার হাতে লুডুস, আর এখানে হলো পাঁপড়, এশা পাঁপড় বানাইছে, সেই পাঁপড়। এখানে আছে আমার খালামণি গল্প করতেছে, এখানে আছে আমার বড় খালা,
বড় খালা গল্প করতেছে প্রার্থনার বিয়ের কথা, তাই না খালা? প্রার্থনার বিয়ে পর্যন্ত কিন্তু বেঁচে থাকা লাগবে, নানিক বলো যে মিশন ভাইয়ের বিয়ে পর্যন্ত বেঁচে থাকো। তোমার ডাক্তার সব জায়গায় যাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা, কিন্তু সবসময় ডাক্তার কথা শুনবা না, এগুলোও খাবা। এই গল্পগুলোই সারা জীবন থেকে যাবে, তাই না প্রার্থনা? আমার প্রার্থনা মেহমান আসলে খুব খুশি হয়। মিশন ভাইয়ের স্কুল থেকে এসে খালা জিজ্ঞাসা করলো আপনাদের কথা, দুই নানি গেছে এরকম করলো। বললাম যে হ্যাঁ, দুইজনে গেছে। তো যাই হোক, আমার নাস্তা করা শেষ, আমি এখন গো। আম্মার বাসা থেকে ঘুরে আসলাম 6:30 পৌনে 7টার দিকে। তো যাই হোক, আম্মাকে দেখে ভালো লাগলো না, কারণ আম্মার শরীরটা না একদমই ভালো নাই। কেন যেন পাতে পানি চলে আসছে, দুটা পা একদম ফুলে আছে। এই এত ওষুধ, এত টেক কেয়ার করা, তারপরেও দেখা যাচ্ছে যে মানে খুব একটা যে সুবিধাজনক মনে হয় সেটা মনে হলো না। রিপোর্টের টেস্টের রিপোর্ট দিছে। রিপোর্টে একটা জায়গায় দেখলাম সেনসিটিভ লেখা। এই রিপোর্টটা আমি আসলে ওইভাবে অতটা বুঝি না, তাতে আমার মনে হলো যে কোথাও মনে একটা না একটা কোনো কিছুতে মনে হয় সমস্যা আছে, এই কারণেই পাগুলো এত ফুলা দেখাচ্ছে। তো যাই হোক, আসার সময় দেখি যে সুন্দর সুন্দর আম, তা আম দেখলে তো আমি আটকে যাই। এর জন্য আবার আসার সময় কয়েকটা আমও, অল্প কয়েকটা আম ভালো লাগলো, এই জন্য নিলাম। ঘরে দুই ছেলে টিচার আসছে এই রুমে চা দিতে হবে, একটু চা বানাবো, কাজ আছে। তো যাই হোক, শিরিন খালা আসবে রুটি বানাতে। আমার বাসায় মনে হয় 1 ঘন্টা পুরো হবে না, 1 ঘন্টার মতো ছিল, আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম। মা খালার সাথে কথা বললাম, কিন্তু মনের মধ্যে একটা কেমন যেন অজানা আশঙ্কা কাজ করতেছে, ভালো লাগতেছে না। এত ওষুধ, এত ইঞ্জেকশন, এত কিছু, তারপরে বাদেমের চিকিৎসা, সব কিছু মিলে মানে ভাবছিলাম যে হয়তো শরীরটা একটু স্টেবল হবে বা একটু ভালো লাগবে মনে হয়। তো যাই হোক, পাতে অনেক পানি আসছে আমার, এই হলো অবস্থা। আর আমার অবস্থা হলো পুরো 1 পাতিল দুপুরের খিচুড়ি মনে হয় 50%ই শেষ হয় না এখনও। রাত্রে 50% শেষ করা সম্ভব হবে কিনা আল্লাহ জানে। তো এখন আবার দ্বিতীয় দফা চা বানাবো স্যার ম্যামের জন্য, মিশনের জন্য। আমি তো চা খেয়ে বাইরে চলে গেছিলাম, আমার বাসায় এসে চা দিতে চাইলো, তো বললাম যে না, চা আর এখন খাবো না। এই নামাজ পড়তে পড়তে এই মনটা কেমন যেন, ওখান থেকে কিন্তু ভালোই আসলাম। ইদানিং এত মুড সুইং হয় তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে, মানে ঘন্টায় ঘন্টায় মনে হয় যে এক এক সময় এক এক রকম লাগে, মানে কখনো একরকম লাগে না। তো যাই হোক, ভিডিওটা না আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, আম্মা যেন একটু সুস্থ হয়ে যায়। অনেক কষ্ট পাচ্ছে, বুঝতেছি, বলতেছে না, তারপরে মনে হয় শরীরের মধ্যে 1 সেকেন্ডের জন্য মনে হয় ভালো লাগতেছে না, দেখে বোঝা যাচ্ছে। আম্মার জন্য একটু মন থেকে দোয়া করবেন, সেই সাথে আমাদেরকে প্রার্থনায় রাখবেন। তবে আজ এই পর্যন্তই, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফিজ।